ওই কঠিন মুসিবতের সময় বান্দার মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, কি উপায় হবে আপনার আর আমার? আরে সিফাতুলির বাবা, হাটহাজারির বাবা, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। একটা বার খেয়াল করেন, আপনার বাবা যদি 1 বছর নয় 10 বছর আগে মারা যায়, ওই ঘরের ভিতরে এখনো পড়ে আছে। আপনি যদি এখন মারা যান 50 বছর ওই ঘরের ভিতরে পড়ে থাকবেন। সুখী কিনা দুঃখী আছে কেউ জানার ক্ষমতা না। জবানটা খুলে কোন জানে কে? দিনটা কেমনে অতিবাহিত করেছেন একটু তো চিন্তা করতে হবে, হবে কিনা বলেন? আসুন না দেখি, বয়সটা কত? 50 বছর। আপনি হিসাব করে দেখেন, 15 বছর চলে গেছে ছাত্র জীবনের, ওই বিভিন্ন বন্ধু বান্ধব, শিশু আর কিশোর বয়স চলে গেছে 15 বছর, আর থাকে কত? 35 বছর। 35 বছরের ভিতরে লেখাপড়া করলেন, আর 15 বছর থাকে, আর কত বছর? মাত্র 20 বছর। এই 20 বছরের ভিতরে চাকরি খুঁজতেন 5 বছর, বাস থাকে আর 15 বছর। এই 15 বছরের ভিতরে ওই যে লেখাপড়া টেকাপড়া সবকিছু কইরা গেল 35 বছর। আর এই 15 বছরের ভিতরে দেখবেন আপনার এই যে পুরা 50 বছরের ভিতরে আপনি হিসাব মিলিয়ে দেখবেন, দৈনিক যদি 7 ঘন্টা করে ঘুম ধরেন, আপনার অনেক সময় ঘুমে চলে গেছে। মালিকের জন্য আপনি কয়দিন ইবাদত করছেন আপনি সহজে ঘুমাইলে চিন্তা করতে পারবেন। আমার রবের জন্য তো আমরা কিছু করতে পারতেছি না, পারতেছি না। ঘুমে চলে যাচ্ছে আমাদের অনেক সময়, কাজে চলে যাচ্ছে অনেক সময়। আমার রবের জন্য আমরা কি করেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাররা জাররা পরিমাণ হিসাব নিবে। তোমার সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো, জবান খুলে বলুন সেই হিসাব নিকাশের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যখন কায়েম হয়ে যাবে, জাররা জাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ দিব। চুল পরিমাণে এদিক সেদিক করা হবে না, কাহার উপরে জুলুম করা হবে না, এবং কাহার সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সেই দিন মানুষের চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু ওয়াজুহু ওয়া তাসওয়াদ্দু ওয়াজুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন কাহার চেহারা নূরে চমকাবে, আল্লাহু আকবার বলেন না কেন? আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন, আমাদের চেহারা নূরানি হোক, আমরা চাই কি চাই না? ওই কঠিন মুসিবতের সময় বান্দার মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, কি উপায় হবে আপনার আর আমার? আরে সিফাতুলির বাবা, হাটহাজারির বাবা, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। একটা বার খেয়াল করেন, আপনার বাবা যদি 1 বছর নয় 10 বছর আগে মারা যায়, ওই ঘরের ভিতরে এখনো পড়ে আছে। আপনি যদি এখন মারা যান 50 বছর ওই ঘরের ভিতরে পড়ে থাকবেন। সুখী কিনা দুঃখী আছে কেউ জানার ক্ষমতা না। জবানটা খুলে কোন জানে কে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বলো হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে তোমরা আমায়। ভুল করে থাকে যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। বাসে বাগানে বা গোরস্থানে
দিবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। বল হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো সাউন্ড একটু তুলে দেন আপনারা। তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না, মোহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হাটহাজারীর বাবা, সিপাতুলির বন্ধু, এই প্রথম গ্যালারিতে কতগুলা মানুষ বসে আছি। আমাদের মধ্য থেকে কে কারে কখন ছেড়ে চলে যায় বলতে পারি না। জবানটা খুলে বলুন হায়াতের মালিককে। ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তুমি তো জানো না। আমার ভাইজান বলতেছে বেশক তেলাওয়াত করার পরে বলতেছে হুজুর আবার। আসলে কোরআন নাজিলের মাসে কোরআন পড়তে ভালো লাগে, এই জন্য আমি শুরুতে কিন্তু কিছু আয়াত পড়ছি বেশি। নাজিল কোরআন নাজিলের মাসে যদি কোরআন তেলাওয়াত না করি গায়ে শান্তি লাগে না। কথা বলতে কিনা বলেন? আপনার একটু জবান খুলে কি আল্লাহকে ডাক দিতে পারবেন ইনশাল্লাহ? একে আমার যুবক পোলাপান গুলো কোথায় আছে দেখি তো, একটু দেখে আছেন আপনারা? মাশাআল্লাহ, অনেক লোক আপনারা আজকে এসেছেন এত গভীর রজনীতে। আমি তো মনে করেছি বৃষ্টি বাদলায় মনে হয় আপনাদেরকে পাবো না, কিন্তু দেখা গেল আজকেই মানুষ বেশি এসেছে। কথা দেখি না? আচ্ছা, এবার আবারও কি তেলাওয়াত করবো ইনশাল্লাহ? আওয়াজটা কি শুরু হবে? হবে ইনশাল্লাহ? সন্তুষ্টি কেমন হবে? একজনের জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলি তিনি কে? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হায়াতের মালিককে, আর জবান খুলে কোন হায়াতের মালিককে, হিসাব নিকাশ যিনি করবেন তিনি কে? এই জন্য যুবক ভাইয়ের আমার, হাসরের ময়দানটা কায়েম হয়ে যাবে। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। চলে যাওয়ার পরে আমরা হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় উঠবো। কি অবস্থায়? উলঙ্গ অবস্থায় উঠবো। কেউ কাহার দিকে এক সেকেন্ড তাকাইবার সময় পাবে না। মাথার উপরে সূর্য, সুরমার কাঠি যত বড় ঠিক এই পরিমাণ উপরে সূর্য থাকবে। মাটিগুলো থাকবে তামা, নিজের ঘামে নিজেরা সাঁতারে কাটবে। ও বাবারে, সেই দিন সবার জবানে ইয়া নফসি ইয়া নফসি বলে কাঁদবে। আল্লাহর হাবিব বলেন, সেই কঠিন মুসিবতে সর্বপ্রথম আমার আল্লাহ নামাজের হিসাব নিবে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? আরো বড় করে বলুন, চাই কি চাই না? ওই নামাজের হিসাব নিবে।
50,000 বছর মানুষ দাঁড়াইয়া থাকবে, বিচারটাই শুরু হবে না। যার কথার দ্বারা হাসর মাঠের বিচার শুরু হবে তিনি হলো তোমার আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। যুবক ভাইয়ার আমার, তার মানে প্রমাণ হয়ে গেল এই দুনিয়ায় যা কিছু করব হিসাব আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? ও বান্দা, আজকের সিফাতুল কামিল মাদ্রাসা মাঠে এত বিশাল বড় উরুস মুবারক, এত বছরের এত বিশাল বড় উরুস মুবারক, এত উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি নামাজ পড়েন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি রোজা রাখেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে আপনি হজ করেন, উলামায়ে কেরাম আপনাকে বলতেছে যাকাত দেন, উলামায়ে কেরাম বলছে ইবাদত করেন, উলামায়ে কেরাম বলছে নবীকে মহব্বত করেন, উলামায়ে কেরাম বলছে আউলিয়া কেরামের সহবতে যান, উলামায়ে কেরাম বলছে মা বাবার খেদমতে যান, উলামায়ে কেরাম বলছে কুরআন পড়ো, উলামায়ে কেরাম বলছে নিজের জীবনকে সাজাও। আল্লাহ যে তোমাকে এই আল্লাহ যে খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, যেই রব তোমাকে এত সুন্দর করে বানাইছে, তোমাকে কিসে তোমার রব থেকে দূরে সরাইয়া রাখছে? এই জন্য যুবক ভাইয়ের আমার, জবানটা খুলে কোন, আমরা উপরে গোপনে যা করি না কেন দেখেন একজন তিনি কে। সত্যি তো? এই বিশ্বাস আছে তো? আরে আছে কিনা বলেন? ভাইয়ের আমার, জাররা জাররা পরিমাণ হিসাব তিনি নিবেন। আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড ক্রিয়েটর। আমরা এত নাফরমানি করি। আরে আজকে রোজা না রাইখা দিনের বেলা যারা ভাত খাইছে, ইচ্ছা করলে আবার আল্লাহ মাছের কাটা গলায় লাগাইয়া তোমাকে বুবা বানাইয়া দিতে পারতো। কথা কোন ঠিক না বলেন? তুমি যে গত রাত্রে এশারের নামাজ না পড়লা, রাতের বেলা ঘুমাইয়াছিলা, তুমি যে সেহরি খাওয়ার পর ফজর না পড়া ঘুমাইয়া গেছো, ইচ্ছা করলে ঘুমের করে আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস করে ফেলে রাখতে পারতো। তুমি অবাধ্যচারিতা করতেছো। আল্লাহ তোমাকে সুযোগ দিয়েছে মানে মনে করো না যে আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবে। একটু অবকাশ দিছে করার জন্য। কেন জানেন? ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল, তিনি বান্দারে বড় মায়া করে বানাইছে। হি ইজ দ্য ফার্স্ট, লাস্ট, ওপেন এন্ড সিক্রেট, আওয়ার ক্রিয়েটর এন্ড অলমাইটি। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তিনি সৃষ্টিকর্তা, তিনি সর্বশক্তিমান। হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। তিনি প্রেমময়, তিনি ক্ষমাশীল। তিনি তোমাকে বানিয়েছে। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোর চেহারাটাকে নিজের হাত দিয়ে বানাইছি। মায়া, মায়া রে মায়া, মায়া। বান্দার প্রতি আল্লাহর মায়া আছে না নাই? আল্লাহ দুনিয়াতে ছাড় দিয়েছে, কিন্তু হাসরের ময়দানে ছেড়ে দিবে না। জাররা জাররা পরিমাণ হিসাব গ্রহণ করবে। হাসরের ময়দানটা সামনে আছে, এই জন্য আমি ওই বিষয়ে আলোচনাটা শুরু করলাম। বন্ধুরে, ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হাসরের ময়দানে সব নফসি নফসি বলে কাঁদবি। আজকে মনে বড় দুঃখ লাগে। আহলে খবিসের এক বড় হুজুর না কি কহে রে, কিছু বলতাম নি বাজান, আমার তো বাজার না বললে আমার মানে শান্তি লাগে না। সবাই বলে, আমি বলি আর টিকটক মৌলবী, এরা হইল টিকটক মৌলবী। আহলে খবিস যারা, এরা হইল টিকটক মৌলবী। এই টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুকটা আহত। আমার যুবক গুলা কই দেখি, পোলাপান গুলো কোথায়? টিকটক মৌলবীদের যন্ত্রণায় ফেসবুক কি আরো বড় করে কন। আর ইউটিউব নিহত। ইউটিউব আর গুগল তো পুরো আইসিইউতে। গুগল পুরা আইসিইউতে। ওরা গুগলের ভিতরে যা আছে উল্টা পাল্টা ঢুকে রাখছে। আমাদের আকাবের যারা, এই যে এলএমের কিতাবের লাইব্রেরি, এই যে জীবন্ত লাইব্রেরি, এখানে আমার পাশে বসে, কথা কর ঠিক কিনা? আমাদের এই হুজুররা আমাদেরকে এলেমের কথা, আমলের কথা, ইমানের কথা, মহব্বতের কথা হৃদয়ে ড্রাফট করে দিয়েছেন, যেটা হাসরের মাঠে কাজে লাগবে। আর ওরা কি করছে? মন গড়া কথা গুগলের ভিতরে ঢুকাইয়া দিয়ে গেছে। ওরা জানে না গুগল টুগল যা আছে কুল্লু মান আলাইহা ফান, সব বিলীন হয়ে যাবে। অন্তরের তাকওয়া,
আল্লাহু আকবার, জোরে কর। তাইলে আপনারা কি আমার কথা বুঝতেছেন? ওরা যেটা টার্গেট করছে, ওরা টার্গেট করছে দুনিয়াদারি, আর আমরা টার্গেট করছি ওই আখিরাত, যে ওখানে আমাদেরকে ভালো থাকতে হবে। এই দুনিয়ায় কর্ম করব, নবীর জন্য কাউকে ভালোবাসবো, নবীর জন্য কাউকে ভালোবাসবো, আল্লাহর জন্য। এটা আমার হুজুর এখানে বসা হাদিস শরীফের মধ্যে আছে, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, সকল মানুষ যেদিন নাফসি নাফসি বলে কাঁদবে, সেই দিন আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দেবে। এক শ্রেণী হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, এই প্রকৃতির মানুষগুলাকে, নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, এই প্রকৃতির মানুষগুলাকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ওরা দুনিয়াদারি নিয়ে আছে। এই টিকটক মৌলবীদের টুকটাক কথায় যখন সিফাতুলিতে কোনো সমস্যা সৃষ্টি হয়, এদেরকে ঠিকঠাক করতে গেলে নিজামী হুজুরের মতন হুজুর দরকার আছে, ফারা হুজুরের মতন দরকার আছে। আছে কিনা বলেন না কেন? যুবক ভাইয়ার আমার, পরিষ্কার কথা, আমাদের আকাবেরদেরকে আমরা বিশ্বাস করি কি করি না? ওনারা আমাদেরকে বলেছেন হাশরের মাঠে রাসূল সুপারিশ করবেন, হাদিস থেকে বলেছেন, দলিলের বলে বলেছেন, এটাই আমরা বিশ্বাস করি। হয়তো আপনি মাদ্রাসায় পড়েন নাই, কিন্তু এই উলামায়ে কেরামদের কথা বিশ্বাস করতে হবে। কথা কন ঠিক না ঠিক? আর যেই সমস্ত কাজ্জাবরা বলে হাশরের ময়দানে নবী সুপারিশ করতে পারবে না, নবী নাকি বলবে আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদের পাল্লা ভারী হয়, নাউজুবিল্লাহ কর না কেন? আরো বড় করে নাউজুবিল্লাহ কর। এরা কি মৌলবী হইতে পারে? এরা কি আলেম হইতে পারে? এরা হলো জালেম, ঈমান ধ্বংসকারী। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই।